আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ষষ্ঠ ফ্রি আই ক্যাম্প সম্পন্ন। মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামিয়া দিনিয়া মৌলভীবাজারের উদ্যোগে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত, ৫ শতাধিক মানুষ পেল চিকিৎসা সেবা। এবং জগন্নাথপুরে ১২ দলীয় জোটের এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে তারুণ্যের সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ষষ্ঠ ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বনাথ উপজেলার প্রায় ৫.৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। পঞ্চম আই ক্যাম্পের পর এবার বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ষষ্ঠ আই ক্যাম্প সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এতে উপজেলার প্রায় ৫৭৩ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, পর্যন্ত আমরা ৬০০-র উপরে রুগী দেখছি। আপনারা আশ্বস্ত করতাম যে আমরা ধারাবাহিকতা আমরা কন্টিনিউ থাকবো। আমরা ৬টা করছি, আরও করবো, আর আমরা বৃত্তি অলরেডি আমরা ৮টা দিয়ে আসছি। আমরা কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ। দৌলতপুর ইউনিয়নের চালদনি স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী ষষ্ঠ এই ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উসমানীনগরের বার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৩৩ জনকে চোখের স্থানীয় অপারেশন, ১৯০ জনকে চশমা ও ৩৫০ জনকে ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি অসহায় রোগীরা। আর ট্রাস্টের ট্রাস্টিদের মহতি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। আমি সম্মানিত ট্রাস্টিবৃন্দ যারা আছেন, আমাদের প্রবাস থেকে যারা আসছেন এবং যারা প্রবাসী আছেন, যাদের সার্বিক সহযোগিতা আজকে, আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাই। করে পানি করে আইজি দেখাইছি, তারা চশমা দিতে অপারেশন লাগে আমাদের তারা ফ্রিভাবে করিয়া যারা এখন আমার চালপুর নিবা, এখন যারা করিয়া যারা আল্লাহ তাদের বালা রাখা যারা করে তারা লেগে। এদিকে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন। ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও চালদনি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরফ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, ট্রাস্টের সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ট্রাস্টের ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টের ট্রাস্টি শেখ কদর আলী, ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার ও নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াসে। এ সময় ট্রাস্টের ট্রাস্টি হাজি জুনাব আলী, বেলাল আহমদ, রজব আলী রাজু, আনোয়ার হোসেন সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ এম এ মালিক দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বাজারে ও বিভিন্ন গ্রামে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামিয়া দিনিয়া মৌলভীবাজারের উদ্যোগে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামিয়া দিনিয়া মাদ্রাসা মৌলভীবাজারের উদ্যোগে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালক সৈয়দ মাওলানা মোহাম্মদ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সৈয়দ হুমায়ুদ আলী শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাবেক সাংসদ এম নাসির রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভূমিদাতা সৈয়দ মমসাদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম, প্রফেসর সৈয়দ মহসিন, মনোয়ার আহমদ, সাংবাদিক শাহজাহান মিয়া সহ অন্যান্যরা।
প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা মাদ্রাসার শিক্ষার মান আরও বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। যে মাদ্রাসার ছেলেদেরকে যদি কারিগরি শিক্ষার প্রতি বিশেষ করে দেওয়া যায়, সবাই তো আর ইমাম মুয়াজ্জিম হবে না। আজকাল মাদ্রাসার শিক্ষার্থীরাও বড় বড় বিশেষ পরীক্ষা এগুলিতে তারা, তবে অতটা নাই। তো শিক্ষার মানটা উন্নতর করা দরকার, যেগুলি বিশেষ করে যারা পুরাতন মাদ্রাসায় এখানকার যেমন এই মাদ্রাসার মতন। আপনারা যদি মাদ্রাসা শিক্ষিত হয়ে সর্বোচ্চ পর্যায়ে ডিসি/এসপি হইতে পারেন, ইনশাল্লাহ দেখা যাবে যে দুর্নীতি অনেকটা কমে গেছে আপনাদের মধ্যে, আপনারা দ্বারা অনেক অনৈতিক কর্মকাণ্ড হবে না। দেশ বিদেশ প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আহসানুল জাযা। আর আমাদের মাদ্রাসার আরও যে কার্যক্রম রয়েছে, বিশেষ করে আমাদের বিল্ডিং নির্মাণ যেটা রয়েছে, নতুন ভবন, সেই ভবনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে এই মাদ্রাসা যাতে আরো উন্নত হয়। এই মাদ্রাসা উত্তর সাফল্য কামনা করি। যারা এই মাদ্রাসার জন্য কাজ করে গেছেন সবাইকে আমি সরকারের মাগফিরাত কামনা করি। অনুষ্ঠানে এক পর্যায়ে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আল্লাহ বিশ্ব মুসলিমকে কারণে এক করেন, ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতি মুসলিম উম্মার সেবা করার তৌফিক দান করেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, ইসলামবাগ, মৌলভীবাজার। ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অফ সিলেটের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলায় যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ৩০০-এরও অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। শিক্ষা মেলার আহ্বায়ক তারেক আহমদ জানান, মেলায় উচ্চ শিক্ষায় বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০,০০০-এর বেশি কোর্স। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণিগঞ্জ গ্রামের পুলিশ কনস্টেবল জুনাইদ আহমদ আল আমিন কর্তৃক শিমুলবাগ গ্রামের প্রবীণ মুরব্বী আজহার আলীকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে মানহানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণিগঞ্জ বাজারে শান্তিপ্রিয় শিমুলবাগ গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিমুলবাগ গ্রামের জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আজহার আলীর পুত্র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আকিকুর রহমান, জেলা যুব দলের সদস্য আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম ও জিতু মিয়া সহ আরও অনেকে। এ সময় শিমুলবাগ গ্রাম সহ এলাকার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন। আমার বাবাকে এই গণিগঞ্জের ছেলে কনস্টেবল জুনাইদ আল আমিন, সে নাকি আওয়ামী লীগ পেশিবাদী সম্মানের সময় চাকরি নিয়েছিল। সেই সুবাদে উনি একজন কনস্টেবল আমার বাবাকে একরকম ব্ল্যাকমেল করে সোশ্যাল মিডিয়ায় কিছু ফটো ধারণ করে আমাদেরকে মানহানি করেছে। তাই আমি আজকে এই মানববন্ধনে প্রতিবাদ জানাচ্ছি। বকেয়া বেতন ভাতা ও প্রকল্প রাজস্ব খাতে নেয়ার দাবিতে সিলেটে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকরা। সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দেশের ৮০,০০০ শিক্ষক শিক্ষিকা বিগত ৫ মাস থেকে তাদের বেতন ভাতা ও বোনাস পাচ্ছেন না। ৫ দফা সম্বলিত স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মৌশিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবিদ হাসান, মাস্টার ট্রেনার মুফতি মামুনুর রশিদ সহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ। প্রায় ৩৫ বছর হওয়ার পরেও আমাদের এই প্রকল্পকে এখনো রাজস্ব খাতে নেওয়া হয়নি। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত, ৫ শতাধিক মানুষ পেল চিকিৎসা সেবা। এবং জগন্নাথপুরে ১২ দলীয় জোটের এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে তারুণ্যের সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। উপজেলার আশারকান্দি ইউনিয়নের চড়া গ্রামে যুক্তরাজ্যের চেয়ারপারসন হেকনি কাউন্সিলর আব্দুর রব কবিরির অর্থায়নে সাবেক যুগ্ম সচিব সিরাজুল হক কাবেরীর সহযোগিতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সভা আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ সিরাজুল হক কবিরি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চক্ষু শিবিরের অর্থায়নকারী যুক্তরাজ্যের চেয়ারপারসন হেকনি কাউন্সিলর আব্দুর রব কবিরি, সমাজসেবক রাজনীতিবিদ ফারুক আহমেদ কবিরি, সাংবাদিক বাবুল খান মুন্না, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেপা মিয়া, সমাজসেবক রুনু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউনিয়নের যুব দলের সভাপতি আব্দুল মালেক খান সহ সভাপতি হাফেজ আহমদ তালুকদার, ছাত্রনেতা শাকিত আহমেদ, রাহিম কবিরি, ফয়সল আহমদ, লিটন মিয়া, ফারুক মিয়া, রাসেল মিয়া সহ আরও অনেকে। চক্ষু শিবিরে ভার্ট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। এর মধ্যে ২৮ জন চোখের রোগীর ছানি অপারেশনের জন্য শনাক্ত করে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আব্দুল কবিরি যিনি বিদেশে থাকেন, বিদেশে থাকা অবস্থায় তিনি সমাজে কাজকর্ম করেছেন, সৎকর্ম করেছেন। আমি আল্লাহকে রহমত, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই সৎ কাজ করার তৌফিক আমাকে বাঁচিয়ে রাখেন। I feel privileged to do in my village. The medical camp করছি, আমার চাচা খুশি হয়েছেন, আমরা পেশেন্ট হল খুশি হয়রা। Whatever they needed, আমরা will support them. Medication দরকার হয়, গ্লাস দরকার হয়, we are there to provide them whatever they needed. কারণ অনেকে আসুন they cannot afford it. চাচা যে কথা কইছেন, অনেকের তৌফিক নাই, ডাক্তার দেখাইবার তৌফিক নাই, আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা করার দায়। আল্লাহর দরবারে শুকরিয়া। বিনামূল্য চিকিৎসা আমরা করি, সাহায্য করা আমরা খুশি আছি। অসহায় মানুষ আইয়া চৌকর চিকিৎসা ফ্রি পাইছি। আল্লাহ দীর্ঘদিন বাচ্চা থাকার হায়াত আল্লাহ বাড়াইয়া দেখা। মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর মৌলভী বাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলা বুদ্ধিমন্তপুর মৌলভীবাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৮ নম্বর কর্ণপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল উমর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাবেক সাংসদ এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজল করিম ময়ুন, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বক্সি মিসবাউর রহমান, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, আয়াজ আহমদ, বদরুল আলম, মারুফ আহমদ, মুজিবুর রহমান মজনু, শিবির আহমদ, ইউকে প্রবাসী রাজু আহমদ, মজু মিয়া ও মাদ্রাসা সুপার আব্দুস সালাম সহ অন্যান্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন মুজাক্কির হোসেন শিমুল, মুজিবুর রহমান মুজিব, ইউকে প্রবাসী মুজিবুর রহমান ও রফিক মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন আহমদ। মানুষের চক্ষু সেবা দান করা এটা অনেক বড় বিষয়। মরহুম উমর উদ্দিন সাহেবের কৃতিত্বকে ধরে রাখতে তার ছেলেরা ইমরান উদ্দিন, নাইম উদ্দিন, কুতুবুদ্দিন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিম উদ্দিন আল উমর ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন। উপস্থিত অতিথিরা আল উমর ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। এই যে উদ্যোগ গ্রহণ করেছে আল উমর ফাউন্ডেশন, অত্যন্ত মহতি উদ্যোগ। এই প্রধান উদ্যোক্তা নাসিম উদ্দিন সম্বন্ধী শাহিনকে এই উদ্যোগ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহর কাছে, যার নামে হয়েছে আল্লাহ যেন মুরব্বী হিসাবে ব্যস্ত করেন। আজকে যে উনি এই সুবিধা বঞ্চিত মানুষের জন্য চোখের যে দীর্ঘদিনের যে তাদের সমস্যার সমাধান করে দেবেন, আমি মনে করি এটা দুনিয়াবি এবং আখিরাতের কাজের অংশীদার হয়েছেন। গরিব মানুষ শহরে গিয়ে চিকিৎসা করাইতে পারে না, কিন্তু এই মানুষগুলো এখানে এই সুবিধা পাইছে ফ্রি চিকিৎসা, এর জন্য আমরা তারা ধন্যবাদ জানাই। মানুষের সেবা করার যে ধারা, এই ধারা প্রতি বছর অব্যাহত রাখবেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তো আপনারা সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে করে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এই সংস্থার মাধ্যমে এই আই ক্যাম্পটা প্রতি বছর চালিয়ে যেতে পারি। উক্ত ফ্রি চক্ষু শিবির চিকিৎসা সেবায় ছিলেন মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা। চক্ষু শিবিরের যে বৈশিষ্ট্য হলো সেটি হলো আমরা ফ্রি চশমা দিয়ে থাকি এবং ফ্রি ওষুধ দিয়ে থাকি।
সকল রোগী সম্পূর্ণ ফ্রিতে এখানে চিকিৎসা করা হয়। এতে 1200 চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা, চশমা ও ঔষধ বিতরণ করা হয় এবং 90 জন চক্ষু রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। আমি এই মাইকিং হুইনারি এখানে আসছি, আসার পরে এই যে চিকিৎসাটা পাইছি, এই চিকিৎসায় আমরা অনেক খুশি আছি। তারা বছর বছর তারা আমরা চিকিৎসা দেওয়ার জন্য আমরা আইয়া প্রতি বছরই চশমা বদলি হয়ে আনি। পরিশেষে দোয়া মাহফিল ও সিনি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বুদ্ধিমন্তপুর, মৌলভীবাজার। সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের 12 দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের পক্ষে জগন্নাথপুরের তরুণ সমাজের আয়োজনে তারুণ্যের সমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ করে গণসংযোগ করা হয়। এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা তরুণরা তালহা আলমের সমর্থনে নানা স্লোগান দেন। জগন্নাথপুর পৌর পয়েন্টে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন 12 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খানের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আল হাবিব, জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, তরুণ সমাজকর্মী জাহাঙ্গীর আলম, খুরশেদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে 12 দলীয় জোট মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তরুণদের আহ্বানে সাড়া দিয়ে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আমার পাশে রয়েছেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় আমি অভিভূত। তিনি বলেন, বিগত দিনে জনতার চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেও ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাকে পরাজিত করে জনরায়কে বঞ্চিত করা হয়েছিল। আগামীতে এই নির্বাচনী এলাকার জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, 12 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে 12 দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জে গরুর খামারগুলোকে প্রস্তুত করা হচ্ছে। জেলার মাধবপুর উপজেলার একটি খামারে কুরবানি ঈদের জন্য প্রস্তুত প্রায় 100 গরু। রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা। আসছে ঈদুল আজহা, জেলার গরুর খামারগুলোতে সাজো সাজো রব। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে একটি খামার হচ্ছে পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম, যার মেধা ও শ্রমে গড়ে উঠেছে এই খামারটি। তিনি হলেন মুন্তাকিন চৌধুরী। 2018 সালে তিনি এই খামারটি গড়ে তোলেন। তার খামারে বর্তমানে গরু রয়েছে 275টি। তবে আসছে কুরবানি ঈদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন 100 গরু। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম হচ্ছে বাহুবলী। এর ওজন 1050 কেজি। এটির দাম তিনি হাঁকিয়েছেন 8 লাখ টাকা। মুন্তাকিম চৌধুরীর খামারে রয়েছে দুধের গাভীও। প্রতিদিন তার খামারে 700 লিটার দুধ উৎপন্ন হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি রেখেছেন বায়োগ্যাস প্লান্ট। তিনি বলেন, ভারত থেকে গরু আমদানি না করলে দেশের খামারিরা উপকৃত হবেন। দেশে যে গরু পালন করা হয়েছে সেগুলি কুরবানি ঈদ ও স্থানীয় মাংসের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। বলতে পারতেছি, যদি ভারত থেকে কোনো ধরনের কোনো গরু আমদানি না হয়, আমরা খামারিরা যারা আছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। গরু আসবে না, আমাদের দেশের যে গরু আছে এই গরু ইনশাল্লাহ আমাদের কুরবানি সহ আমাদের মাংস চাহিদা পূরণ করতে সক্ষম হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবার ভারত থেকে গরু আমদানি হচ্ছে না। এছাড়াও কুরবানি ঈদের আগে গরু যাতে এক স্থান হতে অন্য স্থানে নির্বিঘ্নে পরিবহন করা যায় সে ব্যাপারেও প্রাণী সম্পদ অফিস দেখভাল করবে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে না, এখানে কোনো প্রকার গরু এখানে ঢুকছে না। গরু যাতায়াত করার ক্ষেত্রে গরু যেন কোনো প্রকার কষ্ট না হয়, নির্বিঘ্নে যাতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, সেই বিষয়টাও প্রাণী সম্পদ দপ্তর এটা দেখভাল করবে। গরু পালনের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক খাদ্য বা মেডিসিন যাতে ব্যবহৃত না করা হয় সে ব্যাপারেও কর্তৃপক্ষ নজর রাখবে বলে জানায় প্রাণী সম্পদ অফিস। সাদাত মুক্তা, চ্যানেলস নিউজ, হবিগঞ্জ। নবম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেটে কেক কেটে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। টেলিভিশন সাংবাদিক সংগঠন ইমজার কার্যালয়ে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাসের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি আশরাফুল কবির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, ইমজার সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, দেবব্রত ঘোষ চৌধুরী বাপ্পা, বাংলা টিভির সিনিয়র ক্যামেরা পার্সন এস আলম আলমগীর। বিভিন্ন নিউজ মিডিয়াতে বাংলা টিভি অনেক অগ্রসর। আমি সিলেটে বাংলা টিভি নববর্ষে আমি তার উত্তর উন্নতি কামনা করি এবং তাদের কলা কৌশলী এবং এখানকার পরিচালক যারা রয়েছেন তাদের অবিরাম তাদের পরিশ্রমের মাধ্যমে বাংলা টিভি আরও অগ্রসর হোক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।